মান খারাজা ফি তালাবিল ইলমি কানা কাফারাতুন লিমা মাজা। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হইছে, আমি নবী বলছি তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ। কথা কয় না কা? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যারা দোয়ানো আড্ডা দিতে আছে, বুট বাদাম খাইতে আছে, হেন বিড়ি সিগারেট খাইতে আছে, এরা খুব লাভে আছে মনে হয়। এদের ইচ্ছা আছে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইরে দিল, আমি নবী বলছি জিন্দিগির সমস্ত সগীরা গুনাহ কি হয়ে গেল? মাফ হয়ে গেল। আরেক হাদিসে আছে, যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসা থাকবেন, বাড়িতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আছেন, আল্লাহ পাক জিহাদের সওয়াব আপনাদেরকে দিয়ে দেবেন। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইরে হইছে, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আছে, জিহাদের পথে আছে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, যে ব্যক্তি রাত্রের সামান্য সময়, রাত্রের কি সামান্য সময় কোরআন ও হাদিসের দর্শে ক্লাসে বসছে, আমি নবী বলছি আমার উম্মত হিসাবে সারা রাত তাহাজ্জুদ পড়লে তারা যে সব পাইতো, সামান্য সময় কোরআন ও হাদিসের ক্লাসে বসার কারণে আল্লাহ পাক সারা রাতের সব দিয়ে দিবে। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি কোরআন ও হাদিসের দর্শে বসে এবং সামান্য সময় বসে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, আপনি আল্লাহর রাস্তায় বাইরে দিয়েছেন, আপনার শরীরের মধ্যে কি লাগছে? ধুলাবালি লাগছে, পায়ে ধুলাবালি লাগছে। আমি নবী বলছি, যেই কদমের মধ্যে আল্লাহর রাস্তার ধুলাবালি মলিন হইছে, এই কদম, এই শরীর আর জাহান্নামের আগুন জীবনে একসাথে টাচ করবে না। সুবহানাল্লাহ। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم مقبضت قدم عبد في سبيل الله فتمسه النار। ওই যে ব্যক্তির কদমে আল্লাহর রাস্তার ধুলাবালি মলিন হইছে, আমি নবী বলছি এই কদম, এই শরীর আর জাহান্নামের আগুন একত্রিত হবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, নবীজি বলেন, এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করছে, এক সকাল এক বিকাল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যতগুলা জিনিস আছে সবগুলা জিনিসের মালিক হইয়া আল্লাহর রাস্তায় সৎকা করলে যেই সওয়াব হবে, এক সকাল অথবা এক বিকাল আল্লাহর রাস্তায় আল্লাহর কাজে গেছে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যা বানাইছে সবগুলা জিনিসের মালিক হওয়ার চেয়ে উত্তম হলেও সামান্য সময় আল্লাহর রাস্তায় সময় দাও। সুবহানাল্লাহ। হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا قدوة في سبيل الله راحة خير من الدنيا وما فيها। কই যে ব্যক্তি এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করলো, আমি নবী বলছি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যতগুলা জিনিস আছে সবগুলা জিনিসের মালিক হওয়ার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করলে নিজের লাভ, গুনাহ করলে নিজের কি বিষয় মনে রাখবেন। মনে রাখবো তো? আচ্ছা, নেক কাজ কি? আমরা যে অজু করছি, দাদা নাতি যে অজুর কথা শিখাইছে না, অজুর ফরজ কয়টা? কয়টা? কথা কয় না কা? এরা ভুল কইছে। কয়টা? আপনার কথা সতর্ক করছে এরা। কি কইছে বুঝুন না? অজুর ফরজ কয়টা? কথা জবাব দিন। ফরজ কার? সুন্নত কার? ফরজ কার? সুন্নত কার? নবীজি। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, তোমরা যখন নামাজ কায়েম করবা তখন তোমরা তোমাদের চেহারাকে ধুয়ে দিবা। কি দিবা? চেহারা কি দিবা? ধুয়ে দিবা। চেহারা ধোয়া বালা না খারাপ? কথা বলেন না? এই জন্য আল্লাহ পাক ফরজ করছে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত একবার ধুয়ে দিলে চেহারা ধোয়া হয়ে যাবে। চেহারা ধোয়া কি হয়ে যাবে? নবীজি বলছে, তিনবার ধুইলে কোনো কোনাখানে যদি থাকে আমার উম্মতের গুনাহ যেন চেহারা না থাকে, এই জন্য নবীজি তিনবার ধুইছেন। কি কইছে বলছেন?
এই জন্য চেহারা স্বাস্থ্য রাজা। পৃথিবীতে মানুষকে চিনতে হইলে আগে কি লাগে? কথা বলে না? চেহারার মধ্যে কান আছে, চোখ আছে, নাক আছে, দাঁত আছে, মুখ আছে, এগুলোর দ্বারা গুণা কম হয় না বেশি হয়? কথা বলে না? কথা বলতে হবে আমার লাগে, বেশি না কম? বেশি। সবচেয়ে বড় বেশি গুণা করে হলো এই জিহ্বায়। কেটা? জিহ্বায়। কিন্তু চোখের সামনে শক্ত জিনিস নাই, নাকের সামনে শক্ত জিনিস নাই, কানের সামনে শক্ত জিনিস নাই, কিন্তু জিহ্বার সামনে 32টা শক্ত জিনিস দিছে, তারপরে ওটা বেহায়ের মতো বাড়িয়ে যায়। ঠিক না? কথা বলেন। এই জন্য নবীজি বলে قال رسول الله صلى الله عليه وسلم اللسان جسمه صغير وجسمه كبير। আল্লাহ পাকের নবী বলেন জিহ্বা যদিও ছোট কিন্তু গুনাহ করে বড় বড়। গুনাহ করে কি করে? বড় বড়। এই জন্য জিহ্বাটা ভিজা থাকে সবসময়। জিহ্বা সবসময় কি থাকে? ভিজা থাকে, বাইরে যাইতে চায়। আর পৃথিবীতে যত গন্ডগোল হইতেছে, যা লাগাইতেছে সব লাগাইতেছে জিহ্বায়। এ লাগাইতেছে জিহ্বায়। গীবত, শিকায়েত, মারামারি, সকল করি যা কিছু করতেছে কে? জিহ্বায়। এই জন্য যেই কথা বলো নাই সেটা বলতে পারবা, যেটা বলে ফেলছো সেটার ভিতরে কখনো নিতে পারবা না। এই জন্য জিহ্বা ছোট কিন্তু গুনাহ করে কি? বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে টানতেছে আর বাড়তেছে। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, আবু বকর তুমি এত ভদ্র মানুষ, জিহ্বাতে টানো আর মারো খা? কয় জিহ্বা আলতু ফালতু কথা কত মাঝে মাঝে, এই জন্য মাঝে মাঝে কি দেই? শাস্তি দেই। কি দেই? শাস্তি দেই। এই জন্য আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন। এই জন্য নবীজি বলছে তোমরা যদি 3 বার করে জিহ্বার মধ্যে পানি দাও, কুলি করো, জিহ্বার যত সগীরা গুনাহ আছে কুলির পানির সাথে সাথে গুনাহগুলা বাইরে দিয়েছে। 3 বার কানে দাও, নাকে দাও, এরকমভাবে দাড়ির মধ্যে করো, খিলাল করো, এরকমভাবে প্রত্যেক চেহারাতে কি আছে? গুনাহ আছে। এই জন্য গুনাহগুলা বাইর হয়ে যেন যায়, এই জন্য নবীজি ফিকির করছেন উম্মতের গুনাহ যেন চেহারাতে না থাকে। ঠিক না? বেটা কথা বলেন। তাহলে ওজুর ফরজ কয় নম্বর? 4টা। 1 নম্বর কি? দোয়া। কি দোয়া? এই চেহারার দ্বারা যত সগীরা গুনাহ করছে সে সমস্ত সগীরা গুনাহ চেহারাটা ধোয়ার সাথে সাথে আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। এবং নবীজিকে জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরাতে এত উম্মত থাকবে, এত নবী থাকবে, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো তো দেখি, 100 ঘোড়া যদি এক কালার থাকে, একটা ঘোড়া যদি আরেক কালার থাকে, চিত্রা কালার, তাহলে বলো তো দেখি 100-র মধ্যে একটা বাইর করা যাবে কিনা? কথা বলে না? সাহাবায়ে কেরাম বলছে অবশ্যই। নবীজি বলছে আমার উম্মতকে আমি চিনতে পারবো অজুর অঙ্গগুলা দেখা আমার উম্মত অজু করবে আর চেহারাগুলো দপদপ করে জ্বলবে, আমি বলবো আমার উম্মত আসো সুপারিশ করে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুহাজ্জিলিনা মিন আসাদিল ওযু। এই জন্য আজ অজুর অঙ্গগুলা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনবেন এবং সুপারিশ করবেন। কি করবেন? সুপারিশ করবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক। বান্দা চেহারা দেওয়া হয়ে গেছে, এখন তোমরা দোনো হাতের কনি পর্যন্ত দৌ। এই জন্য হাতের দ্বারা বহুত মারছো, বহুত গুনাহ করছো, বহুত জুলুম করছো, বহুত মিথ্যা লেখা লেখছো। এই জন্য হাতের যতগুলা গুনাহ আছে হাতের দোয়ার সাথে সাথে আল্লাহ পাকের নবী বলছেন সমস্ত সগীরা গুনাহগুলো হাতের মাফ হয়ে যায়। কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ পাক কোনো বান্দাবান্দের উপর জুলুম করি না। চেহারা দিলে লুঙ্গি ভিজবে না, চেহারা দিলে জামা ভিজবে না, চেহারা দিলে গেঞ্জি ভিজবে না, হাত ধুইলে গেঞ্জি ভিজবে না, লুঙ্গি পাল্টাইতে হবে না। কিন্তু দৈনিক যদি বান্দা 5 বার মাথার মধ্যে পানি দিতে হয়, তাহলে তো তোমার 5টা লুঙ্গি লাগবে, 5টা জামা লাগবে। এই জন্য আমি আল্লাহ পাক এখানে আর ধুইতে বলি না, আমি আল্লাহ পাক বলছি ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো। মাথার দ্বারা যত দুশ্চিন্তা করছো, যত গুনাহ করছো, মাথাটা টান দেওয়ার সাথে সাথে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। যদি মাথা দৌড় লাগতো দৈনিক 5 বার, লুঙ্গি পাল্টা লাগলো নিয়ে রে। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দোনো পায়ের টাকনু দো। দোনো পায়ের কি দো? টাকনু দো। কয় টাকনু পর্যন্ত 2 বার, দোনো পায়ের টাকনু 1 বার ধোয়া। নবীজি বলছে 3 বার দো। সিফা সাফাগুলা আঙ্গুরগুলা খিলাল করো, আমার উম্মতের কোনো গুনাহ যেন পায়ের মধ্যে না থাকে। সুবহানাল্লাহ।
তাহলে অজু করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? এই জন্য অজু শুরু করতে হবে কার নাম লইয়া? আল্লাহর নাম লইয়া। কার নাম লইয়া? যদি কেউ বিসমিল্লাহ ছাড়া অজু করে, অজু ফরজ আদায় হয়ে যাবে, পুরা বডি পাক হবে না। আর যদি বিসমিল্লাহ সহ অজু করে, পুরা দেহ পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله। আল্লাহ পাকের নবী বলেন, ওই ব্যক্তির ওযু হইল না যেই ব্যক্তি বিসমিল্লাহ বলল না। অর্থাৎ ওযু হয়ে গেছে, পুরা দেহ পাক হয় নাই। আর বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে ওযু করলে আল্লাহ পাক পুরা দেহকে পাক করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ওযুর ফরজ কয়টা? 4টা। শুরু করবো কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। কি দিয়া? বিসমিল্লাহ দিয়া, ডাইন হাত দিয়া। এই জন্য নবীজি বলছে দোনো হাতের কবজি দাও, এটি খিলাল করো, আংটি থাকলে লাগাছাড়ি করো, মেয়ে লোকের নাকের মধ্যে জিনিস থাকলে লাগাছাড়ি করো, গুণা যেন না থাকে। গুণা যেন কি না থাকে। নবীজি উম্মতের লেগা পাগল, গুণা কেমনে মাফ করতে হবে, আর উম্মত নবীজির লেগা পাগল না, কেমনে বদনাম করতে হবে। ঠিক না? আপনি কথা বলেন না? এই জন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা উযু করবা, উযু করার পরে কি করবা জানো? কালিমা শাহাদাত পড়বা। কি পড়বা? ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। আল্লাহ পাকের নবী বলেন, আমার কোনো উম্মত ইমানদার পুরুষ এবং নারী ওযু করার পরে যদি কি করে? কালিমা শাহাদাত পড়ে, ওই মুহূর্তে আল্লাহ পাক 8টা জান্নাত খোলা রাখবে। মারা গেলে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যাইতে পারে, জান্নাতে যাইতে পারবে। এই জন্য ওযু করলে লাভ না ক্ষতি? এরপরে নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় আল্লাহ পাক, আপনি তওবাকে পছন্দ করেন, আয় আল্লাহ তওবাকারীর সাথে আমাকে মিলিয়ে দেন। আল্লাহ পাক আপনি পবিত্রতাকে পছন্দ করেন। এই জন্য নামাজ পড়তে হইলে কি লাগবো? পবিত্রতা লাগবো। কি লাগবো? কি লাগবো? হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ, আর ওযু নামাজের অঙ্গ। ঠিক না? আপনি কথা বলেন। এই জন্য ওযু ছাড়া নামাজ হইব নি? নামাজ হইব? ওযু ছাড়া নামাজ হবে না। এই জন্য ওযু করলে লাভ। ওযু করলে লাভ আছে, ক্ষতি নাই। কি নাই? লাভ আছে, কি নাই? ক্ষতি নাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ ওযু করার পরে যখন মসজিদে ঢুকবা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বা। যদি কেউ তাহিয়াতুল ওযু নামাজটা 2 রাকাত পড়ে, আমি নবী বলছি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজে গেছে, হুজুরের আগে আগে হাঁটে, ইমামের আগে মুয়াজ্জিন হাঁটে, তালা খলন লাগে, সব কিছু খোঁজখবর রাখন লাগে। ঠিক না? আপনি কথা বলেন। নবীজি মেরাজটা এসে বলছে, বেলাল, আমি তোমার মতো দেখলাম, তোমার এত পাওয়ার কিসে? তুমি আমার আগে হাঁটো, ঘটনা কি? তোমার মতোই মনে হয় আমি একটা লোক দেখছি। হুজুর, আমি তো বেশি কিছু আমল করি না, শুধুমাত্র 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। সুবহানাল্লাহ। না, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেলাল, তোমার পাওয়ার আল্লাহ পাক এত বাড়াই দিছে তাহিয়াতুল ওযুর কারণে। সুবহানাল্লাহ। না, এই জন্য ওযু করবেন। ওযু করবেন নি? ওযু করে ঘুমাইবেন। ওযু করে কি? ঘুমাইবেন। ওযুর সহিত থাকবেন। এই ওযুতে মারা গেলে আপনি শাহাদাতের মর্তবা লাভ করবেন। সুবহানাল্লাহ। না, এই জন্য ওযু করার পরে মসজিদে ঢুকে গেলেন। মসজিদে ঢুকার আদব কয়টা? কইতা তো না। সিনেমা হলে ঢুকার আদব কয়টা? নাই। মাজারে ঢুকার আদব কয়টা? কিন্তু মাজারে ঢুকতে হলে তো বহুত আদব, বহুত তোয়াজু। বাপরে বাপ, ফিরি নিয়ে আবার দেখে লাই, আবার নিয়ে বেয়াদবি হয়ে যায়। কিন্তু মসজিদে গল করে ঢুকে জায়গা। ঠিক না? আপনি কথা বলেন। 1 নম্বর বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ডান পা দিয়া ঢুকা, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক বালা। আয় আল্লাহ পাক, আমি আপনার ঘরে ঢুকতেছি, আপনার রহমতের যতগুলা দরজা আছে সমস্ত দরজাগুলো আপনি আমার জন্য খুলে দিয়ে দিন। সুবহানাল্লাহ। এরপরে এতেকাফের নিয়তে ঢুকা। মসজিদে এতেকাফের নিয়তে যখন এতেকাফ করেন কোনো কথা বলে না। কিন্তু আমাদের দেশের মানুষ বাহিরেও বন্ধু, মসজিদেও বন্ধু, দোনোজন যায় একসাথে বয়। বাহিরে যা গল্প করছে মসজিদে যা তাই গল্প করতেছে। ঠিক না? বেটা কথা বলেন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছে, বন্ধু আছে ঠিক আছে,
কিন্তু মসজিদে যাইয়া জনজন একসাথে বসবে না, দুইজন দুই জায়গাতে বসবা। যদি এক জায়গাতে বসো তাহলে আবার বাহিরের মতো কথা হবে, ঠিক না বেটে কথা বলেন? এই জন্য আমাদের দেশের মধ্যে যতগুলো মসজিদ আছে সবগুলো এখন বাজারে পরিণত হয়ে গেছে, ঠিক না বেটে কথা বলেন? আল্লাহ পাকের নবী হাদিসে বলেন, কোনো ব্যক্তিকে যদি যাওয়া হয় তো মাইয়াবিউ ফিল মসজিদ ফাকালুল আযবাহাল্লাহু তিজারাতাকা, যদি কোনো ব্যক্তিকে দেখো মসজিদে দুনিয়াবি ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলতেছে, বদদোয়া দাও আল্লাহ পাক যেন জিন্দিগিতে তার ব্যবসার মধ্যে লাভ না দেয়, বদদোয়া দিতে কইছে। এবং নবীজি বলছে মসজিদের ভিতরে জুতা হারাইছে, গড়ি হারাইছে, কয়নি এটা হারাইছে ওইটা হারাইছে, এলান করতে দেখো, তাহলে বদদোয়া দাও আল্লাহ পাক যেন ফাকালুল রাদ্দাল্লাহু আলাইকা, জিন্দিগিতে যেন তোর মাল আল্লাহ পাক না পাওয়ায়। কারণ এত কবে হুজুর আমারটা সেদিন না নিছে গা, আবার কবে আমারটাও তো নিছে গা, আমারটাও তো নিছে গা, তখন গলা বাড়তে থাকবো, আওয়াজ বাড়তে থাকবো, ঠিক না বেটে কথা বলেন? এই জন্য আমাদের দেশের মসজিদগুলো এত ঝিকঝিক চিকচিক করতেছে, এটাও কেয়ামতের আলামত। ছবি দেখা যায় টাইলসের মধ্যে, গ্লাসের মধ্যে, বাবা কত সুন্দর, কি বুঝছেন না? এই জন্য আল্লাহ রসুল বলেন, মা উমিরতু বিতাশয়িদিল মাসাজিদ লা তুযাকরিফান্না মাসাজিদাকুম কামা যাকরাফাতিল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা তোমাদের মসজিদগুলোকে ফাউন্ডেশন মজবুত করো, কিন্তু ইহুদি এবং নাসারাদের গির্জার মতো ঝিকঝিক চিকচিক করায়ও না, ঠিক না বেটি কথা বলেন না? এরপরে আল্লাহ রসুল বলেন, মসজিদ বানাও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই যে ব্যক্তি একটা মসজিদ বানায় দিল অথবা একটা সেজদার ব্যবস্থা করে দিল, আমি নবী বলছি আল্লাহ পাক জান্নাতের স্বর্ণমণি মুক্তার বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। এবং মসজিদ বানাইতে পারে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার সামর্থ্য নাই, কমাস কমে একটু জাদু লাও, জাদু নিয়ে মসজিদে একটু জাদু দিয়া দাও। আল্লাহ পাকের নবী বলেন, তুমি জাদু দিছ, আল্লাহ পাক জাদুর কারণে তোমাদের জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখরাজা আযাম মিনাল মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় দিল, পারল না কিন্তু জাদু দিয়ে দিল, আমি নবী বলছি তার জন্য আল্লাহ পাক জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। জাদু দিত না, আমি মোতাওয়াল্লি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি দেশের নেতা, আমি সমাজের নেতা, আমি কে জাদু দেব? হুজুর না জাদু দিব, ঠিক না বেঠিক? আপনি কত বড় বাহাদুর, এর চেয়ে বড় বাহাদুর তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, উনি জাদু দিছেন, আপনি জাদু দিলে সমস্যা কি? ঠিক না বেঠিক কথা বলেন? আপনি 10টা কন মোতাওয়াল্লি সমক, এতগুলা না কইয়া একটা কন না আমি আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ। কর না, আমাদের নবী 10টা কয় নাই, কি কইছে? একটা কইছে, আল্লাহুম্মা ইন্নী আব্দুন, আমি আল্লাহ পাকের গোলাম, ও আবি আব্দুন, আমার আব্বা গোলাম, আমার মা বান্দি, আমি গোলামের ঘরের গোলাম, আমি গোলামের ঘরে কি গোলাম। আমাদের নবী নিজেদের গোলাম স্বীকার করছে, আল্লাহ পাক নবীরে মেরাজে লেগে গেছে। সুবহানাল্লাহ। নাকা এই জন্য আমাদের টাইটেলের অভাব নাই, আন্তর্জাতিকের অভাব নাই, অন্তর্জাতিকের অভাব, ঠিক না বেঠিক? অন্তর্জাতিকের অভাব, পোশাকের অভাব নাই। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আনা আহসানুন নাস, নবীজি বলে আমার মতো পৃথিবীতে সুন্দর কোনো মানুষ নাই, তারপরেও আমি এই কথা বলি না। নবীজি বলে আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ ফখরা, গৌরব কইরা কই না, এমনি কই, ঠিক না বেটি কথা বলেন? এই জন্য আমাদের নবীর কোনো গৌরব ছিল না, আর আমাদের গৌরবের অভাব নাই, ঠিক না বেটি কথা বলেন? হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেররা দাওয়াত দিছে, তো নবীজি দাওয়াত খেতে গেছেন, যাওয়ার পরে নবীজি সুন্নত মোতাবেক বসছেন। এখন লিডাররা কয়, এই মোহাম্মদ তুমি তো মুসলমানের নেতা, একটু মোশাং টোশাং দিয়ে বহ না, ভালা করে বহ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আব্দুন, আমি আল্লাহ পাকের গোলাম, না কুলুকাল আব্দে, গোলাম তো গোলামের মতোই খায়, জালানি আবদান কারীমান ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান আনীদা, আল্লাহ পাক তো আমাকে দুনিয়াতে ভদ্রতা দিয়ে পাঠাইছে, আমি তো তোমাদের মতো বেয়াদব না, বেয়াদবের সহিত খাইতে পারি, ঠিক না বেটি কথা বলেন? এই জন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অহংকার ছিল না, গৌরব ছিল না। হাদিসে আছে, নবীর চেয়ে উৎকৃষ্ট মানুষ পৃথিবীতে কেউ নাই, গাদার চেয়ে নিকৃষ্ট কোনো জানোয়ার নাই, কথা বলেন না? হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাতে উঠছে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উট আছে তো, খচ্চর আছে তো, ঘোড়া আছে তো, এগুলা তো ওঠেন, আপনার দামি মানুষ না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এগুলা উঠলে অহংকার আসে মাঝে মাঝে, এই জন্য গাধার মধ্যে উঠছি কেন? অহংকারকে দূর করার জন্য। সুবহানাল্লাহ। হাদিসে আছে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তায় হাঁটতেন যাইতেন, হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকতেন, হঠাৎ পিছনে চলে আসতেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নেতা, আপনি তো বড় মানুষ, সামনে থাকবেন, আপনি পিছে কেন আসলেন? আল্লাহ পাকের নবী বলেন, সবসময় যদি সামনে হাঁটি একটু নেতা 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 ভাব দেখা যায়, ভিতরে অহংকার আসে। এই জন্য তোমরা দুর্বল একজন সামনে যাও, আমি নবী পিছনে আসলাম এই জন্য আমার অহংকারকে দূর করার জন্য। অহংকারকে কি করার জন্য? আচ্ছা, অহংকার করতে পারে কে? কথা কর না, অহংকার করতে পারে কে? কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ পাক বলে, বান্দা আমি মুতাকাব্বির, আমি জব্বার, আমি অহংকার করতে পারি। পৃথিবীর কোনো মানুষ অহংকার করতে পারে না, পৃথিবীর কোনো রাজা বাদশাহ অহংকার করতে পারে না। আমার রাজত্ব থাকে, পৃথিবীর বাদশাদের রাজত্ব থাকে না, পলায়ে যাইতে হয়। ঠিক না বেটি কথা বলেন না কেন? এই জন্য আমার ক্ষমতা কেউ ছিনায় নিতে পারে না, তোদের ক্ষমতা ছিনায় নিতে পারে। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতার মালিককে ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? আল্লাহকে 15 বছর না 15,000 বছরও যদি দাও, কানে ধরে না মানের সুযোগ আমার আছে। ঠিক না বেটি কথা বলে? আছে কি আছে না? এই জন্য অহংকার করা যায় না। বন্ধা কোন সদমতি অহংকার করস, বকলের তেলা হাত দিয়া দেখ গন্ধ পায়। ঠিক না বেটি কথা বলে? নাকে দিয়া ময়লা পরে, চোখে দিয়া কেতু দাসে, প্রস্রাব করস, পায়খানা করস, গামের গন্ধ কয়। তা আমি আল্লাহ পাকে না অহংকার করতে পারি, তুই তো করতে পারস না। 3.5 মোড়া তাজা মানুষ, তারপরে তো অহংকার কোন সময় দেখাস? একটা মশার ভয়ে না 3.5 মশা দিয়েছিলাস। ঠিক না বেটি কথা বলেন? কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। বান্দা তোদের তো আমি দুর্বল করে বানাইছি, এত দুর্বল করে পৃথিবীতে কোনো আমার জিনিস বানাই না আমি। এই জন্য তুই যখন মাঝপেটের থেকে বাইর হইছ, একবারে নরম তুলতেলা, হাঁটতে পারস না, কথা বলতে পারস না, তোরা আরেকজনের তোদের চালাইতে হয়। এই জন্য বান্দা এত দুর্বল করে বানাইছি, খবরদার অহংকার করিস না, অহংকার করলে নষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি কথা বলে? এই জন্য মসজিদে ঢুকার আদব হলো 5টা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে কি ডান পা দিয়া ঢুকা, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক বলা। এরপরে কি করা? ইতিকাফের নিয়তে ঢুকা। আবার যখন বাইর হইবেন, বিসমিল্লাহ বলেন না, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাম পা দিয়া বাইর হইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলবেন। এরপরে বাম পাও জুতার উপরে রাখবেন, ডান পাও জুতার ভিতরে আগে ঢুকাইবেন। ডান পাও জুতার ভিতরে কি আগে ঢুকাইবেন। আমাদের নবীর কোনো অহংকার নাই, এই জন্য সুন্নতের মধ্যে হেদায়েত, বেদাতের মধ্যে হেদায়েত নাই। ঠিক না বেটি কথা বলেন? হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াক্কারা আলা সাহিবি বিদাতিন ফাকাদ আনা আলা হাদামিদ দ্বীন। কই যে ব্যক্তি বেদাতীদেরকে সম্মান করলো, আমি নবী বলছি দিন ইসলামকে বরবাদ করে দিল। আর এক হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউকবালুল্লাহু লি সাহিবি বিদাতিন লা সালাতান ওয়ালা সাওবান ওয়ালা হজ্জাতান ওয়ালা উমরাতান ইয়াখরুজুনা মিনাদ দ্বীনি কামা তাখরুজু মিনাশ শাহাদাতিল আযীন। আল্লাহ পাকের নবী বলেন, বেদাতীদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হয় না। আটার থেকে চুল বাহির করলে যেরকম চুলের ভিতরে আটা থাকে না, বেদাতীদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হয় না। ঠিক না বেঠিক? এই জন্য উজু করলে লাভ না ক্ষতি, কথা বুঝালেন? এখন আজান দেয়নি আমরা, আজান দেয়নি। আজানের আগে মাইক দিয়া দুরূদ শরীফ পড়া নিষেধ, আজানের পরে পড়তে পারবো। কি কইছে বুঝেননি? কত মসজিদের মধ্যে কত মুয়াজ্জিনরা, কত বুড়ারা, বাপরে বাপ 4টার সময় শুরু করে দেয় গজল, কত কিছু কয় কি কয় না, এগুলা নিষেধ, এগুলা নিষেধ। আজান দিবেন, আজানের পরে দুরূদ শরীফ পড়ে দোয়া পড়বেন। ঠিক না বেটা কথা বলেন না? আগে গজল গেলে লাভটা কি? আগে গজল গেলে কোনো লাভ আছে নি? আজান দিলে লাভ না ক্ষতি? কি লাভ? হাদিসে আছে, যেই ব্যক্তি 7 বছর আজান দেয়, কয় বছর? 7 বছর আজান দেয়, আমি নবী বলছি দুজকের থেকে তার নাম কাটায়। 7 বছর চেয়ারম্যানি করলে, মেম্বরি করলে, এমপিগিরি করলে, মন্ত্রীগিরি করলে কাটানি, আর দুজকে ঢুকাইতেছে ঠিক মতন। দুনিয়ার দুজকে তো ভাড়াইতে আসে না। ঠিক না বেটা কথা বলে?
তিরমিজি শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من أذن 7 سنين معتسبا كتب له براءة من النار আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি 7 বছর আযান দেয় আমি নবী বলছি দুজকের থেকে তার নাম কাটা হয়ে গেছে সুবহানাল্লাহ হাদিসে আছে কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গলা উঁচা থাকবে কারণ কি দুনিয়াতে উঁচা মালিকের দিকে ডাকছে আল্লাহ পাকের নবী হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামতি আল মুয়াজ্জিনুন কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গলা উঁচা থাকবে ঠিক না বেঠিক কথা বলেন আর এক হাদিসে আছে নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم মুয়াজ্জিনুকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ মুয়াজ্জিন সাহেব যদিও বেতন কম হয় গুতানি বেশি ঠিক না বেঠিক কথা বলেন যদিও বেতন কম হয় গুতানি বেশি হয় তারপরে পৃথিবীর মানুষ ভালোবাসুক আর না বাসুক কিন্তু আল্লাহ পাক বলছে তোমাদের মধ্যে নবীজি বলছেন তোমাদের মধ্যে ভালো মানুষ ঠিক না বেঠিক কথা বলেন এই জন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুয়াজ্জিন সাহেবের আযানের আওয়াজ যেটুক দূরে যাবে পশু পাখি জিন ইনসান যারা শুনবে কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে সুবহানাল্লাহ কইতেন না এটা সুবহানাল্লাহর মাস তো এটা সুবহানাল্লাহর মাস কথা কি কইছে বুঝেন হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المؤذن جن ولا انس الا شهد له يوم القيامه মুয়াজ্জিন সাহেবের আযানের আওয়াজ যতটুক দূরে যাবে পশু পাখি জিন ইনসান যারা মুয়াজ্জিনের আযানের আওয়াজ শুনবে কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে সুবহানাল্লাহ এবং মুয়াজ্জিন সাহেবের কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ পাক বলে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হইতে পারে কয় যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি একজন সাধারণ মুসলমান ঠিক না মানে কথা বলেন এই জন্য মুয়াজ্জিন সাহেবের আযানের আওয়াজ যতটুক দূরে যাবে সবাই সাক্ষী দিবে কিন্তু নেতার আওয়াজ যতটুক দূরে যাবে সবাই মিথ্যা সাক্ষী দিবে ঠিক না মানে কথা বলে এই জন্য নেতাগিরি চলবে না নেতাগিরি কার চলে হালাকানি সুলতানিয়া খুজু ফাগল্লু সুম্মাল জাহিম সল্লু আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন তোর বাদশাহী কই রে তোর মাল কই তোর সম্পদ কই তোর এত ফত কই সব শেষ খুজু ফাগুল্লু ধরে লাও সুম্মাল জাহিম সল্লু দেরি করবা না তাড়াতাড়ি দুজকের ভিতরে ঢুকাই দাও ঠিক না কথা বলে এই জন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কয় মুয়াজ্জিন সাহেবকে আর গোলামকে আর ওই ইমামকে তিন দল কয় দল তিনজন মানুষ কয়জন মানুষ এক নম্বর গোলাম এক নম্বর কি গোলাম দুই নম্বর ইমাম তিন নম্বর মুয়াজ্জিন কিয়ামতের দিন আল্লাহ পাক বিশাল বড় এক চেয়ার বানাইবে সিংহাসন এই সিংহাসনের চেয়ারের মধ্যে আল্লাহ পাক তিন ব্যক্তিকে বসাবে সুবহানাল্লাহ এক নম্বর ওই গোলাম যেই গোলাম দুনিয়ার মালিকের কথাও মানছে মালিকের কথাও মানছে ঠিক না বেটে কথা বলেন না কেন দুই নম্বর ও ইমাম যে ইমাম সুন্নত করে বেদাত করে না মুসল্লিরা তার প্রতি রাজি তিন নম্বর ওই মুয়াজ্জিন যে মুয়াজ্জিন দৈনিক মানুষকে 5 ওয়াক্ত নামাজের দিকে ডাকছে এই তিনজনকে আল্লাহ পাক হাসরের ময়দানে মেশক আম্বরের চেয়ারের মধ্যে বসায় সম্মান দিবে সুবহানাল্লাহ হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه على كسبان الله ورجل اما قوم وهم ميراث ورجل نادى كل يوم لخمس صلوات আল্লাহ পাকের নবী বলেন তিন ব্যক্তিকে আল্লাহ পাক মেশক আম্বরের চেয়ারের মধ্যে বসাবে এক নম্বর ওই গোলাম যেই গোলাম দুনিয়ার মালিকের কথাও মানছে দুই এবং মালিকের কথাও মানছে দুই নম্বর ওই ইমাম যে ইমাম সুন্নত করে বেদাত করে না মুসল্লিরা তার প্রতি রাজি তিন নম্বর ওই মুয়াজ্জিন যে মুয়াজ্জিন দৈনিক মানুষকে আল্লাহর দিকে ডাকছে সুবহানাল্লাহ কার দিকে ডাকে কার দিকে আল্লাহ বলো না ছোট বলো না ছোট এই জন্য প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়বার প্রথম আল্লাহু আকবার আল্লাহ পাক ডান দিক থেকে বড় দ্বিতীয় আল্লাহু আকবার আল্লাহ পাক বাম দিক থেকে বড় তৃতীয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা সামনের দিক থেকে বড় চতুর্থ আল্লাহু আকবার আল্লাহ পিছন দিক থেকে বড় পঞ্চম আল্লাহু আকবার আল্লাহ পাক আসমান থেকে বড় ষষ্ঠ আল্লাহু আকবার আল্লাহ পাক জমিন থেকে বড় কে
বন্দা জ্ঞান আসেনি, হুশু তো নাই। বন্দা নামাজের সমাজে কইস কানো দিদা আল্লাহু আকবার, আল্লাহ আমনে বড়। আবার বাড়িয়া তুই আবার বড়কে দিয়ে হাসকিয়ে দে, বড়কে দিয়ে বাড়িয়া দিয়ে হাসকিয়ে দে ভাই। তুই না কানো দর্শক নামাজের সময় আল্লাহু আকবার কইয়ানো বান্ধি আসামের মতো হাত বাঁধলি, আবার সালাম শেষ হয়ে গেল, মসজিদ থেকে বাইরে দিলি, এত বড় নেতাকারি করতে কইছে কেনায়, তোর সদম নাই? তুই না একটু আগে কইলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকিরের সবচেয়ে বড় আল্লাহ পাকই বড়, বান্দা তুমি ছোট। এই জন্য বড়কে আল্লাহ পাক বড়, বান্দা ছোট। ঠিক না বেটি কথা বলেন? এই জন্য বান্দার বংশ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবার কাছে দুর্বল। আল্লাহ পাকের বংশ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ পাক সবল। ঠিক না বেটি কথা বলেন? এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক পৃথিবীর সমস্ত জিনিসের উপর শক্তিশালী, একমাত্র আমার। শক্তিকার আল্লাহ পাক হলো শক্তিশালী। এই জন্য আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, বান্দা বান্দি তোমরা নেক কাজ করো, নেক কাজ করলে তোমাদের নিজের লাভ হবে। ওয়া মান আসাআ ফালাইহা, আর যদি বান্দা তুমি গুনাহ করো তোমার নিজের ক্ষতি হবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ পাক কোনো বান্দা বান্দির উপর জুলুম করি না। কইতাম নি সামনে তেনে গেছেন দি দোয়ান ফাট বন্ধ হয় না হলো, এই গেদামুখী এই কটা মানুষে আসেনি, আর নাই মানুষ। হেদায়েত থাকলে না সারা বছর আগাম করে, মাহফিলের দিনে যায় আগাম করে। কি কইছে বোঝেন না? বাজারে যদি আড্ডা, এটাও আড্ডা। অথচ মাহফিলে দুছিলে দোকান না, দোকানে দুছিলে মাহফিল। মাহফিলে দুছিলে কি না, আমরা মনে করি দোকানে দুছিলে কি কারদারাতে সিন্নি খাইলেও মোল্লা ছিল না। কি কইছি বোঝেন না? এই তারাও সারা বছর খালি বেচে আর বেচে, জায়গায় জায়গায় ইসলামের দোহাই দিয়া মাছ মাল ইচ্ছা জায়গা। ঠিক না বেটি কথা বলেন? ইসলামের কাজের মধ্যে নাই। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বলছেন মানা আমিলা সালিহান ফালিনাফসিহি, বান্দা বান্দি তোমরা নেক কাজ করো তোমাদের নিজের লাভ। ওয়া মান আসাআ ফালাইহা, আর যদি গুনাহ করো তাহলে তোমাদের নিজের ক্ষতি। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ পাক কোনো বান্দা বান্দির উপর জুলুম করি না। এসার নামাজ পড়ছেন নি? এই এসার নামাজ পড়ছেন নি সবাই? হাদিসের মধ্যে আছে ও মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ যেতটুক দূরে যাবে, পশু পাখি জিন ইনসান সবাই কি দিবে? সাক্ষী দিবে। আপনার ঘরে তো মুয়াজ্জিন আছে, কারেন্ট নাই, মুয়াজ্জিন নাই, বাইক গেছে গা। আল্লাহ পাক বলে বন্দা রে তোর ঘরে তো মুয়াজ্জিন রেখে দিছি, মুরগার ঘরের মধ্যে আসেনি মুয়াজ্জিন। নামাজের সময় ডাকে না। ফজরের নামাজ খুব গুরুত্ব তো, এই জন্য ডাকে বেশি। ঠিক না বেটা কথা বলেন? হাদিসের মধ্যে আছে আমার উম্মতের পুরুষেরা, নারীরা, খবরদার কখনো তোমরা মোরগকে গালি দিও না। মোরগ নামাজের টাইমে টাইমে আজান দিয়ে সতর্ক করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বুদ্দিকা ফাইন্নাহা তুয়াজ্জিনু লিস-সালাহ। আল্লাহ পাকের নবী বলেন খবরদার তোমরা কখনো মোরগকে গালি দিও না। মোরগ নামাজের টাইমে টাইমে আজান দেয়। মোরগ যখন আওয়াজ দিবে তখন বলবা কি দোয়া পড়বা, এটাও নবীজি শিখাই দিয়েছে। ইজা সামিতুম সিয়াহাদ্দিকা ফাসআলুল্লাহ মিন ফাদলিক ফাইন্নাহা রাআত মালাকান। মোরগ যখন আজান দিবে মসজিদ থেকে বাইরে তোমরা যে দোয়াটা পড়ো, এই দোয়াটা পড়বা, কারণ মোরগ ভালো জিনিস ফেরেশতা দেখে, ফেরেশতা দেখলে মোরগে চিল্লানি মারে। এই জন্য তোমরা মোরগের জন্য দোয়া করবা। ঠিক না বেটি কথা বলেন? কি করবা? দোয়া করবা। এবং আজান দিলে দেখবেন অনেক সময় কুকুরে ডাকে। কুমিল্লাটি ডাহে না, মানে বুবা হয়ে গেছে নি? আপনারা বুবা হয়েছেন কি? আরে কুমিল্লাটি ডাহেনি, ডাহে। হাদিস শরীফের মধ্যে আছে কুকুর আর গাদা, কুকুর এবং গাদা শয়তান দেখলে ডাকে। এই জন্য দুজকের মধ্যে কাফের মুশরিকরা যখন যাবে এরাও কুকুরের মতো আর গাদার মতো চিল্লাইব। ঠিক না বেঠিক? কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলছেন লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক। কোরআন শরীফে আয়াত আল্লাহ তাআলা বলছেন, হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সামিতুম নাবাহাল কিলাবি ওয়া নাহিকাল হামিদি ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইন্নাহুন্না ইয়ারাইনা মা লা তারাওনা। আল্লাহ পাকের নবী বলেন কুকুর এবং গাধার আওয়াজ যখন তোমরা শুনবা, এরা শয়তান দিকে আওয়াজ মারে, আজান দিলে শয়তান ভাগে। এই জন্য তাদের জন্য তোমরা আওয়াজ শুনলে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলবেন?
কুকুরও যদি আপনাদের কামড় দিতে আয়ে আপনি এই দোয়াটা বলবেন আর একটা চিল্লানি মারতো না ইনশাআল্লাহ। নবীজি বলছে, কি কইছে বুঝেন না? এই জন্য আজান দিলে যদি এই লাভ হয়, নামাজ পড়লে কত লাভ হবে, ঠিক না? বেটি কথা বলেন। আর যা মসজিদের মোতাবেলি সেক্রেটারি যারা আছে তারা কয় না আমরা আজান দিতে পারতাম না, মৌলবি রাখছি না, ইমাম রাখছি না, মৌলবিদের 3000 টাকা বেতন দিয়ে কাম করায় 10টা, কয়টা? 10টা। মোস, খেদমত করো, লাশ দোয়াও, দাওয়াত খাও, ঠিক না বেটি কথা বলেন? আজান দাও, এরপরে মসজিদ জাদু দাও, যত কাম আছে সব হেতারে দেওয়া করায়, ঠিক না বেটি? কিন্তু বেতন দেয় 3000, ঠেলা দেয় 6000, ঠেলা দেয় 6000। আর যে ব্যক্তি ঠেলে দেখবেন হেতার বেতন 2 বছর 3 বছর বাহি, কিন্তু হেতার ঠেলার মধ্যে জম, ঠিক না বেটি কথা বলেন? এই জন্য ফালতু লোক এগুলা আজকে আমাদের দেশের অধিকাংশ মোতাওয়াল্লি, সেক্রেটারি, কেশিয়ার, অধিকাংশ কমিটি বেনামাজি, ফাসেক, ফুজ্জার, দাড়ি নাই, কিছু নাই, সুদখোর, গোশখোর, ফাটির নেতা। রাস্তাঘাট তো খাইছে খাইছে, মসজিদ পর্যন্ত খাইয়া শেষ করে দিচ্ছে, ঠিক না বেটি কথা বলেন? হাদিসে আছে। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন, ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমার ঘরের মোতাল্লি যারা হবে, সেক্রেটারি, কেশিয়ার যারা হবে এবং কমিটি যারা হবে, আল্লাহ পাক বলছেন এরা দিনদার হইতে হবে, ফরহেজগার হইতে হবে, নামাজি হইতে হবে। কিন্তু এটা না, এটা উল্টা। যারা নামাজ পড়ে না, সমাজের মাল বেশি আছে, মোড়া তাজা বলা ফাটির নেতা, হেতারে নিয়ে বানায় দে কমিটিয়াতে 3 লাখ টাকা চুরি করে দেখ না, সুদের থেকে দেখ দিল ডাইরেক্ট কবুল, ঠিক নেই? আর যে ফাঁসক্ত নামাজ পড়ে, ফাঁসক্ত নামাজ পড়ে দুর্বল মানুষ গ্রামের, হেতারে কেউ লাইক করে না। হেতারা লাইক করে কে? হেতারা লাইক করে কে? হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকুম বিআলিল জান্নাহ, ক্বালা কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসাম আলাল্লাহি লা বাররা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজ থেকে আসার পরে ফজরের পরে হাদিস বয়ান করছি, আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে বলবো নাকি কাদেরকে জান্নাতে দেখে আসছি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহ পাক তো আপনাকে বাশির হিসাবে পাঠাইছে, নাজির হিসাবে পাঠাইছে, আপনি বলে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে দেখে আসছি দুর্বল লোক, চুলগুলা এলোমেলো, এত বেশি মোশাং টোশাং না, সমাজের মধ্যে বেশি দামি মানুষ না। আমি নবী ওই সমস্ত দুর্বল মানুষগুলোকে জান্নাতে দেখে আসছি। সুবহানাল্লাহ। এরা যদি কোনো কথা কসম করে আমার কাছে কয়, আমি আল্লাহ পাক এদের কথা মানতে বাধ্য হই, ঠিক না বেটি কথা বলেন? আর দুজকে কাদেরকে দেখছি এটাও বলবো নাকি? আল্লাহ রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআলিন নার, ক্বালা কুল্লু উতুল্লিন জাওয়াজিব মুস্তাকবির। দুজকে দেখে আসছি অহংকারী, বড় বড় লিডার যারা, বেনামাজি যারা, ধোঁকাবাজ যারা, এই সমস্ত লিডারদেরকে আমি দুজকে দেখে আসছি, ঠিক না বেটি কথা বলে? দুধ বলে কোনো দাম নাই, দুধ বলে কি নাই? দাম নাই। দাম আছে কার কাছে? কার কাছে দাম? আল্লাহ তাআলার কাছে কি আছে? দাম আছে। এই জন্য আজান দিলে এই সওয়াব, নামাজ পড়লে কি সওয়াব? হাদিস শরীফে আছে, এশার নামাজ পড়ছেন নি অনেক, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে, নবীজি বলে অর্ধেক রাত্রের সওয়াব তার আমল নামায় লেখা হয়ে গেছে। এশার নামাজ পড়তে কোনো অর্ধেক রাত লাগে নাই, লাগছে? আর ফজরের নামাজ পড়ছে পুরা রাত, মোট 1.5 রাত। কত রাত? 1.5 রাত। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। ওই যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ছে, আল্লাহ রাসূল বলেন অর্ধেক রাত সওয়াব তার আমল নামায় দেওয়া হয়ে গেছে। ওমান সাল্লা সুবহা, আর যে ব্যক্তি সকালবেলার নামাজ পড়ছে, ফজরের নামাজ, আমি নবী বলছি সাল্লাল্লাহু লাইলা কুল্লাহু, সারা রাত নামাজ পড়লে যে সওয়াব পাইতো সেই পরিমাণ সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নামাজ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? এই নবীর উম্মতের হায়াত কম, আকাম বেশি। আকাম কি? বেশি। অন্য নবীর উম্মতে একটা নেক কাজ করলে একটা পাইতো, এই নবীর উম্মতে একটা করলে 10টা পায়। কারণ কি? 1000 বছর তো এটি বাঁচত না, 60 বছরের গুতারির ছড়িয়ে তো ঠিক করে দেবো দুনিয়া, ঠিক না বেটে কথা কন? এই জন্য নবীজি ফাওয়াজ বাড়ায় আল্লাহর কাছে আনছে যে আল্লাহ আমারও হায়াত কম, আমার উম্মতেরও হায়াত কম, 1900 বছর তো বাঁচবে না, আপনি এমন এমন কিছু পাওয়ার দিয়ে দিন 1000 বছর যেন ডিঙ্গিয়া জায়গা। সুবহানাল্লাহ। এই জন্য শবে কদর, এই জন্য কি শবে কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম
মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পড়বেন নি নামাজ? এশা আর ফজর, এশা আর কি ফজর। যারা পড়ছে এরা বালা, আর যারা পড়ে নাই নবীজি এদেরকে মুনাফিক কইছে। কি কইছে? কি কইছে? জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, একে অস্কবাদের খবর লয়, কিও কি দিয়া ভাত খাইছো, আজ কি বাজার করছিলা বিজুপুর থেকে, কি কইছে বুঝেন না? খোঁজখবর লয়, কি রানছে ভাই, কিন্তু খোঁজখবর লয়। এসা অন্ধকার, ফজর অন্ধকার, খোঁজখবর নাই। ঠিক না ঠিক? হাদিসে আছে এশার নামাজ আর ফজরের নামাজ দুই রাকাত কষ্ট, দুই তো নামাজ সবচেয়ে বেশি কষ্টকর হলো মুনাফিকদের উপরে। কার উপরে? মুনাফিক। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم ان اثقل الصلاه على المنافقين صلاه الفجر والعشاء। আল্লাহ পাকের নবী বলেন মুনাফিকদের উপর দুই ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় কঠিন। একটা হলো ফজর আর একটা হলো এশা। এক নম্বর মুসল্লি কারা? কথা কয় না কা? কইতা তো না। এক নম্বর মুসল্লি তারা ফজর এশা পড়ে যারা। কথা কয় না কা? এক নম্বর মুসল্লি কারা? ফজর এশা পড়ে যারা। দুই নম্বর মুসল্লি কারা? ফজর এশা সারে যারা। কথা বুঝাইছি নি? এই জন্য ফজরের সময় দুই দল ফেরেশতা আসে। কয় দল? কয় দল? সকালে ডিউটি যায়, আবার রাত্রে যায়, যায়নি? হাদিসে আছে কেউ নাইট করছে চলে যাবে, কেউ ডে করবে চলে আসছে। দোনো দল ইমামের পিছনে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? ইমামের পিছনে দাঁড়ায়, নামাজ পড়ে, ইমাম সালাম বিদেলে চলে যায়। হাদিসে আছে ইমাম আমিন কয়, মুসল্লিও আমিন কয়, ফেরেশতারও আমিন কয়। নবীজি বলছে কোনোদিন না কোনোদিন জীবনে একত্রে যদি ফেরেশতার আমিনের লাগে আমার উম্মতের আমিনের সাথে একসাথে লাগিয়া যায়, মিল্লা যায়, এর আওয়াজ একসাথে হয়েছে, আমি নবী বলছি জিন্দিগির সব গুনাহ মাফ। قال رسول الله صلى الله عليه وسلم ما وافق تأمينه تأمين الملائكة غفرا। আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে, আমি নবী বলছি জিন্দিগির সমস্ত গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। হাদিসে আছে ফজর নামাজ ঠান্ডা না গরম? কথা কয় না? ঠান্ডা না গরম? ঠান্ডা। হাদিসে আছে দুই ঠান্ডার সময় যে ব্যক্তি নামাজ পড়ে আমি নবী বলছি জান্নাতে চলে যাবে। আর যে নামাজ পড়লো না, যে নামাজ পড়ছে সে জাহান্নামে যাবে না। কই যাইব? জান্নাতে যাবে। হাদিসে আছে বুখারী শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। কই যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়ছে আমি নবী বলছি সে জান্নাতে প্রবেশ করবে। লাম ইউদখিলিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে না। একটা হলো এশা আর একটা হলো ফজর, অথবা একটা আসর আর একটা হলো ফজর। একটা আসর আর একটা কি? ফজর। এই জন্য আসরের নামাজের নামেও আল্লাহ পাক সূরা নাযিল করছে সূরাতুল আসর। ফজরের নামাজের নামে আল্লাহ পাক সূরা নাযিল করছে সূরাতুল ফজর। এবং ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ পাক স্পেশালভাবে এক জায়গাতে বলছে আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য ডুলার পরে, যোহর এবং আসর, ইলা গাসাকিল লাইল, মাগরিব এবং এশা, ওয়া কুরআন আল ফাজরি, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজ তোমাদের জন্য সাক্ষী হবে। ঠিক না বেটে কথা বলেন? এরপরে নবীজি বলছেন, এরপরে আল্লাহ রাসূল বলেন হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা। নামাজ সবগুলোতে হেফাজত করবার ঠিক, কিন্তু আসরের নামাজটা একটু হেফাজত করো। এটা মাঝখানের টাইম জোর করে খাইয়ে গেলে আসরের নামাজ কাজা হয়ে যায়। ঠিক না বাড়ি কথা বলেন না কেন? এই জন্য দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি পার্কে পুরকে যাইতে যাইতে আসরের নামাজ শেষ হয়ে যায়। এই জন্য আসরের নামাজকে তোমরা হেফাজত করবা। ঠিক না বাড়ি কথা বলে? হাদিসে আছে ফজরের নামাজের দুই রাকাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত পৃথিবীকে যদি আরেক পাল্লা রাখা হয়, আমি নবী বলছি ফজরের দুই রাকাত সুন্নতের পাল্লা ভারী হবে। قال رسول الله صلى الله عليه وسلم রাকাতানি মিনাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন দুই রাকাত ফজরের নামাজ সুন্নতকে এক পাল্লা রাখো, সমস্ত দুনিয়াকে আরেক পাল্লা রাখো। সমস্ত দুনিয়ার চেয়ে বেশি ভার হবে, ওজন হবে ফজরের দুই রাকাতের সুন্নতের পাল্লা। ঠিক না বেটি? হাদিস শরীফে আছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কয় ফজরের সময় এত দামি এত দামি এত গুরুত্বপূর্ণ নামাজ ফজরের সময় যদি কেউ জানতো লাউ আতাউ হুমা ওয়ালাও হাবুয়ান ফাও ভাঙ্গা হইল ল্যাংরা হইল হামাগুড়ি খাইয়ে হইল কই যাইতো মসজিদও যাইতো হামাগুড়ি হইলে কই যাইতো মসজিদে যাইতো এবং নবীজি বলছে তোমরা যদি দেখো কোনো ব্যক্তিকে মসজিদে আসা যাওয়া করতেছে লাইন বালা আছে মসজিদের লগে এই কথা সাক্ষী দিতে পারো তার কলবে ইমান আছে ইমানের ধাক্কায় মসজিদে নিছে সুবহানাল্লাহ কইতেন না ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান আল্লাহ পাকের নবী বলেন কোনো ব্যক্তিকে যদি দেখো ফজরের সময় যাচ্ছে অথবা মসজিদে আসা যাওয়া করতেছে এই কথা সাক্ষী দিতে পারো তার কলবের মধ্যে ঈমান আছে কি আছে ঈমান আছে হাদিসে আছে ফজরের নামাজ অন্ধকার এশার নামাজ অন্ধকার যেই ব্যক্তি অন্ধকার ডিঙ্গে মসজিদে গেল আমি নবী বলছি পরকালে তার কোনো অন্ধকার থাকবে না আল্লাহ পাক নূরের বাতি জ্বালায় দিয়ে তাকে জান্নাতে পৌঁছায় قال رسول الله صلى الله عليه وسلم بشروا بالنور التام المشائين في الظلام الى المساجد আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে পরকালে নূরের সুসংবাদ দাও কই যে ব্যক্তি রাতের অন্ধকার ডিঙ্গে মসজিদে গেছে পরকালে তার কোনো অন্ধকার থাকবে না আল্লাহ পাক নূরের আলো দিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দিবে আরেক হাদিসে আছে যে ব্যক্তি ফজর নামাজ পড়লো আল্লাহ তাআলা তার জিম্মাদার দুনিয়ার আখিরাতের হয়ে গেল সুবহানাল্লাহ মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু বিজিম্মাতি মিন শাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যে ব্যক্তি ফজরের নামাজ পড়ছে দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাত তার সংসার ধর্ম কাজকর্ম ব্যবসা বাণিজ্য সবগুলার জিম্মাদার একমাত্র কে হইছে এই জন্য ফজর নামাজ পড়ে না 8টা 9টা 10টা বাজে ঘুমের থেকে ওঠে নবীজি বলে বালা শয়তানু ফি উজনাইহি শয়তান তার দোনো কানে পেশাব করে দেয় কি করে দেয় পেশাব করে এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান বান্দা বান্দী নেক কাজ করে ফালি নাফসিহি তোমার নিজের উপকার ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ আমি আল্লাহ পাক কোনো বান্দাবান্দির উপর জুলুম করি না নেক কাজ করলে তোমার লাভ আর আমি আল্লাহর কোনো লাভ নাই নবীর কোনো লাভ নাই আলেম ওলামার কোনো লাভ নাই তুমি নেক কাজ করবা তোমার লাভ হবে আর যদি তুমি গুনাহ করো তোমার নিজের ক্ষতি হবে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ আমি আল্লাহ পাক কোনো বান্দাবান্দির উপর জুলুম করি না এই জন্য আমাদের দেশের সরকাররা নেতাগিরি ফাইলে জুলুম করা শুরু করে আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন আমি আল্লাহ পছন্দ করি না জালেমদের